ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা স্টিকার তৈরি করা দেখব। বইয়ে বা খাতাতে যে প্রথম পেজে এই ধরনের স্টিকার থাকে, মাইক্রোসফট ওয়ার্ডে এই স্টিকার তৈরি করা আমরা আজকে শিখব। এখানে দেখুন আমরা অনেক কটা স্টিকার এক ক্লিকে তৈরি করে নিয়েছি। গোটা ভীমের ছবি দিয়ে একটা স্টিকার তৈরি করেছি। আমরা কিভাবে করব আজকে এটা দেখব। প্রথমে দেখুন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ড 2013-তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ব্ল্যাঙ্ক পেজ দেবে। এই ব্ল্যাঙ্ক পেজ, এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব মেলিংসে। এই যে এখানে মেলিংস আছে, এখানে মেলিংসে চলে যাব। মেলিংসে যাওয়ার পর আমরা চলে যাব স্টার্ট মেল মাঝে। তারপর এখানে লেবেলস বলে একটা অপশন আছে, লেবেলসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে ক্যান্সেল আছে, ক্যান্সেলটা করব। তাহলে দেখুন এখানে আমাদের ক্যান্সেল করলে এই যে সিলেক্ট রেসিপিয়েন্টে গিয়ে আমরা লেবেলটা পরে আনতে পারবো। এরপর দেখুন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর টেবিল নেব। টেবিল নেওয়ার পর আমরা এখান থেকে মনে করুন আমরা এই কটা টেবিল নিলাম, একটা দুটো তিনটে চারটে। এরপর এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই যে কোণের ডান দিকে চারকোনা ঘরে যে এটাই ঠিক করে ড্র্যাগ করে নেবো, নিচে দিয়ে মাউসটাকে টেনে নেবো। এরপরে আরেকবার যাব মেলিংসে। মেলিংসে যাওয়ার পর স্টার্ট মেল মার্জে ক্লিক করব, লেভেলসে ক্লিক করব। দেখুন এবার সঙ্গে সঙ্গে চলে এলো। এবার ক্যান্সেল করব। এখানে দেখুন আপডেট লেভেল বলে অপশন একটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টের পর সেভে যাব। সেভে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা সুন্দর করে সেভ নিয়ে নেব। সেভ নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানটাতে ক্লিক করব, যে কোনো একটা ডিজাইন নিয়ে নেবো, এর একটা আউটলাইন দেবো। এখান থেকে যাব যে আউটলাইন দিয়ে দেবো। আউটলাইনটা একটু ব্ল্যাক দেবো আমরা, আপনারা যা খুশি দিতে পারেন। এবার রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর অ্যাড, এখানে ধরুন স্কুলের নামটা দিয়ে দিলাম। এডুকেশন। এখানটা সিলেক্ট করে আমরা লেখার ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। সিলেক্ট করলাম, হোমে গেলাম। হোমে যাওয়ার পরে এখান থেকে এই ডিজাইনটা নিয়ে নিলাম। এরপরে নিচে চলে এলাম। নিচে আসার পর এখানে লিখলাম নেম। একটু নিচে চলে এলাম, নেম ডট ডট দিলাম, আবার এন্টার দিলাম, ক্লাস ডট দিলাম, তারপরে লিখলাম রোল ডট দিয়ে দিলাম, এন্টার দিলাম, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। আপনারা অন্য কিছু দিতে পারেন। এরপরে দিলাম মোবাইল, মোবাইল নাম্বারের জন্য ভর করে। এরপরে ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পর আমরা পিকচার নেব, অর্থাৎ ছোটা ভীমের পিকচার যদি আমরা চাই তাহলে আমাদেরকে কোথায় চলে যেতে হবে, আমাদের ইন্টারনেটে চলে যেতে হবে। আমরা প্রথমে চলে যাবো নেটেতে। দেখুন এখানে গুগলে লিখবো ছোটা ভীম। ছোটা ভীম লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ছবি আসবে। এখানে রাইট ক্লিক করবেন, সেভ ইমেজ বলে সেভ করে নেবেন। আমি সেভ করে নিয়েছি। তাহলে আমরা যাবো কোথায়, ইনসার্টে গেলাম, পিকচারে। পিকচারে যাওয়ার পর আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে আমার ছোটা ভীম সেভ করা রয়েছে, ছোটা ভীম সেভ করা রয়েছে। এরপর ইনসার্ট করবো। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ছোটা ভীম বড় করে চলে এসেছে। এরপরে এই যে কোণটা আছে, কোণটা ধরে ছোট করে দেবো। দেখুন ছোটা ভীমটা ছোট হয়ে আসছে। তারপরে দেখুন এই যে অপশনটা ফরম্যাটের কাছে অপশন যে টেক্সট ট্যাপিং, এখানটা ক্লিক করবো। তারপর বিহাইন্ড টেক্সট বলে একটা অপশন আছে, বিহাইন্ড টেক্সটে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই ছোটা ভীমকে সরাতে পারবো। দেখুন সরিয়ে নিয়ে যেতে পারছি যেখানে খুশি। একটু ছোট করব, এরপরে এটাকে সেট করবো ঠিক আর একটু ছোট করে। এখানে ছোটা ভীমকে সেট করবো। আর একটু যদি ছোট করি তাহলে ভালো লাগবে, ছোট করে দিলাম। দেখুন এবারে আমাদের ভিলেজ কম্পিউটার এডুকেশন নেম, ক্লাস, রোল, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ছোটা ভীম এখানে চলে এসেছে। এরপরে চলে যাবো আমরা মেলিংসে। মেলিংসে যাওয়ার পর আপডেট লেভেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইগুলো সব আমার ভর্তি হয়ে যাবে। আপডেট লেভেল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার প্রত্যেকটি ঘরে আমার স্টিকার তৈরি হয়ে গেছে। এখানে আপনি ছোটা ভীম দিতে পারেন, যা খুশি গুগল থেকে সেভ করে আপনি এখানে সেভ করতে পারেন। এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এক ক্লিকে আপনি অনেকগুলো স্টিকার তৈরি করে নিতে পারবেন। এরপরে এইটা ফাইলে গিয়ে যদি আপনি পিডিএফ করতে চান পিডিএফ করে নেবেন। সেভে গিয়ে যদি পিডিএফ করেন পিডিএফ করে, যদি প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট দিতে পারবেন। এইটা প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম বেরিয়ে যাবে এবং কাঁচি দিয়ে কেটে একটা স্টিকার তৈরি হয়ে যাবে।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।